নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কুলচা। তন্দুর, ওভেন বা ইস্টের ব্যবহার ছাড়াই এরকম ফুলকো ফুলকো আর নরম কুলচা কিভাবে বাড়িতে বানাবেন জানতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। সামান্য কিছু টিপস ফলো করলেই এরকম নরম কুলচা আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। কুলচা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 চামচ গুঁড়ো করে রাখা চিনি, আর দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে কুলচার স্বাদ অনেকটাই ভালো হয়। আর সবশেষে সামান্য সাদা তেল দিয়ে ময়ামটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে এইভাবে হাতের সাহায্যে মাঝখানে একটা ছোট মতো জায়গা তৈরি করে নিতে হবে। এখন এতে দিয়ে দেব 1 কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই, আর তারপর এতে দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ খাবার সোডা। এখন বেকিং পাউডার আর খাবার সোডাটা টক দইয়ের সাথে এইভাবে প্রথমে আলাদাভাবে মাখিয়ে নিতে হবে। আর দেখবেন মাখিয়ে নেওয়ার পরে টক দইটা মধ্যে আস্তে আস্তে ফেনা হতে শুরু করবে। তারপর টক দইটা খুব ভালো করে সমস্ত ময়দার সাথে এইভাবে হাতে করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারাও এখানে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ময়দাটা খুব সুন্দর নরমভাবে মাখানো হবে। দেখুন, এই রকম নরম করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর তারপর ঢাকনা দিয়ে কম করে 30 মিনিটের জন্য এটা রেখে দেব। 30 মিনিট পর ময়দাটাকে আবারও একটু চেপে চেপে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে ময়দাটাকে সমান 2 ভাগে ভাগ করে তারপর ছোট্ট ছোট্ট করে একটা লেচি বানিয়ে নেব। ঠিক যেরকম রুটির লেচি তৈরি করি তার থেকে একটু বড় সাইজ করে লেচিগুলো বানিয়ে নেব। এরপর সামান্য ময়দা ছড়িয়ে লেচিটাকে বেলে নিতে হবে। এই সময় খুব বেশি বড় করে লেচিটা বেলার প্রয়োজন নেই। এই রকম ছোট্ট সাইজ করে লেচিটা বেলা হয়ে গেলে এর মাঝখানে বেশ খানিকটা পরিমাণ ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। আর তারপর খুব ভালো করে এইভাবে কুচি করে মুড়ে নিয়ে এটাকে সিল করে দিতে হবে। এবার আবারও একটু হাতের সাহায্যে চেপে সামান্য ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। এবার এটাকে কুলচার শেপে বেলবো, তাই আমি একটু লম্বাটে টাইপের করে এটাকে বেলে নিয়েছি। আর দেখুন, এই রকম একটু সামান্য মোটা রেখে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও করবেন না আর খুব বেশি মোটাও যেন না থাকে, এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তারপর এর ওপরে একটু ছড়িয়ে দিয়েছি কালো জিরে, সামান্য সাদা তিল আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর এটাকে আবারও একটু বেলে ভালো করে সেট করে নিয়েছি। এখন এর উল্টো দিকে হাতের সাহায্যে সামান্য জল ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আর তারপর তাবার ওপর এটা বসিয়ে বেশ খানিকটা পরিমাণ জল চারিদিকে ছড়িয়ে ঢাকনা দিয়ে কম করে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। আর 2 মিনিট পর এটাকে উল্টে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন, এইভাবে উল্টে পাল্টে একটু সেঁকা হয়ে গেলে তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ মেল্টেড বাটার। এখন বাটার দিয়ে এইভাবে একটু চেপে চেপে 2-1 মিনিট ভাজতে থাকলেই দেখবেন কুলচাটা কত সুন্দর বলের মতো ফুলে উঠছে। এইভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেবেন। তারপর আবারও একটা সাইড একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এখন আমি একই রকমভাবে বাকি কুলচাগুলো তৈরি করে নেব। একইভাবে প্রথমে কুলচাটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর তারপর সামান্য বাটার ছড়িয়ে একটু চেপে চেপে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর নরম তুলতুলে কুলচা। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল এরকম সফট কুলচা। কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়াই এরকম নরম তুলতুলে কুলচা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।